ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সিটি কলেজের সামনে, অর্থাৎ বলা চলে ঢাকা কলেজ যেটি রয়েছে, ঢাকা কলেজের সামনে থেকে একদম সিটি কলেজ পর্যন্ত কিন্তু এতক্ষণ ধরে যে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষ কিন্তু চলছিল। তবে কিছুক্ষণ আগে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেন এবং চেষ্টা করে কিন্তু তারা আসলে যে বিষয়টি আসলে সর্বশেষ দাঁড়িয়েছে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে আসলে যে সংঘর্ষের যে কারণ, এই কারণটি মূলত মীমাংসা করবার চেষ্টা করবেন সেনাবাহিনী, এমন একটি মর্মে কিন্তু সংঘর্ষটি বন্ধ হয়েছে। তবে দুপুর 12টার পর থেকেই কিন্তু এই যে নিউ মার্কেট থেকে যে সড়কটি রয়েছে, এই সড়কটি সায়েন্স ল্যাবের এই সড়কটি কিন্তু বন্ধ ছিল। তবে এই মুহূর্তে যান চলাচল অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে যান চলাচলটি স্বাভাবিক হয়েছে। মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থী যে বিষয়টি জানা গিয়েছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের যে জনতা ব্যাংক রয়েছে, সেই জনতা ব্যাংকে মূলত তাদের যে টাকা জমা দেয়, যে স্কুল কলেজের যে ফিস, সেই ফিস জমা দিতে গিয়েছিলেন, তখনই মূলত লাইনে দাঁড়ানো নিয়ে ঘটনা ঘটে। তবে আসলে দুই পক্ষের আবার অপর পক্ষ থেকে ঢাকা কলেজের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে আসছিল, তখন মূলত তাদের উপরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে আসল ঘটনাটি আসলে কি, সেই বিষয়টি কিন্তু দুই পক্ষের মধ্যে আসলে ওইভাবে করে কিন্তু কোনো কিছু পরিষ্কার হওয়া যায়নি। তবে এই মুহূর্তে যে চিত্রটি আসলে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু স্বাভাবিক, অর্থাৎ ঢাকা কলেজের কিছুক্ষণ আগে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব এলাকাতে অবস্থান করছিল, সড়ক অবরোধ করে রেখেছিল। তবে সেনাবাহিনী আসবার পর মূলত তারা সরে গিয়েছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে সড়কের যে অবস্থাটি, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে, কারণ সেনাবাহিনী এবং পুলিশ এসে মূলত ঘটনাটি পরিস্থিতিটি নিয়ন্ত্রণ তারা করেছেন। তারপর থেকে মূলত যান চলাচল যে অবস্থাটি সেটি আসলে স্বাভাবিক হয়েছে। এবং আরেকটি যে বিষয়, এই মুহূর্তে সিটি কলেজের সামনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তার না ঘটে, সেই বিষয়টির জন্য এই মুহূর্তে সিটি কলেজ ছুটি হয়েছে এবং সিটি কলেজের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন কলেজ থেকে। তবে কলেজ গেটে পুলিশের অবস্থান রয়েছে, অপরদিকে সেনাবাহিনীও রয়েছে। এবং আমরা যেমনটি আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত সায়েন্স ল্যাব অবস্থান করছিল, তার পরপরই মূলত তারা যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, যখন সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, পরপরই কিন্তু আসলে দুই কলেজ অর্থাৎ আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ভিড়ে গেছে। এবং আমরা সেই চিত্রটিও দেখেছি। আমরা যখন ঢাকা কলেজ নিউ মার্কেট থেকে আসছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বেশ ক্ষুব্ধ। তারা আসলে কোনো ঝামেলা চাচ্ছে না, কারণ নতুন করে যে আগের যে ঝামেলাগুলো ছিল, অর্থাৎ বরাবরই আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, এক ধরনের ঝামেলা চলে, সেই ঝামেলাটি যাতে পুনরায় না হয় সেই বিষয়টি ঢাকা কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তারা আসলে নতুন করে কোনো ঝামেলা চাচ্ছিলেন না, কারণ নতুন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ছাত্র জনতার সরকার এসেছে, সব কিছু মিলিয়ে তারা আসলে নতুন করে কোনো ঝামেলা চাচ্ছিলেন না। তবে নতুন করে আসলে যেহেতু আইডিয়াল কলেজ ঝামেলায় জড়িয়েছে, তারাও আসলে তাদের অস্তিত্বের জায়গা থেকে তারা মূলত ছাড় দেবেন না এবং তারা তাদের যে বিষয়টি, অর্থাৎ সেই তারা তাদের পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক করবার জন্য বা ঢাকা কলেজের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য মূলত এই সংঘর্ষের ঘটনাটিতে কিন্তু তারা জড়িয়েছেন। তবে যেমনটি আসলে বলা চলে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন, মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী, দুইটি কলেজের শিক্ষার্থীরাই মূলত ঢাকা কলেজে যে জনতা ব্যাংক রয়েছে, সেই জনতা ব্যাংকে মূলত তারা তাদের যে কলেজের ফিস, সেই কলেজের ফিস তারা জমা দিয়ে থাকেন। তবে সেই ফিস জমা দিতে গিয়েই মূলত ঘটনার সূত্রপাত, যে ঝামেলার সূত্রপাত সেখানে ঘটে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি মূলত লাইনে দাঁড়ানো নিয়ে ঘটনাটির সূত্রপাত ঘটে। তার পরপরই মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের টেনিস কোর্টে গিয়ে ইট পাটকেল মারে এবং সেখান থেকে মূলত ঘটনাটির সূত্রপাত অনেকে বলছেন। তবে আবার পৃথক পথ, অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত তারা দাবি করছেন যে অন্যদিকে আবার তারা দাবি করছেন তাদের আইডিয়াল কলেজের সামনে দিয়ে যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসছিলেন, তখন মূলত তাদেরকে দেখে তাদের শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সেই হামলার রেশ ধরেই মূলত এই ঝামেলাটি ঘটেছে। তবে সত্যিকারের আসলে যে কে কারণ সেটি এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা কোনো
মাধ্যমে কিন্তু পরিষ্কার যে কারণটি সেটি আসলে সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে যে বিষয়টা এই ঘটনা অর্থাৎ ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, এই সংঘর্ষের ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। একজন সাংবাদিক, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক ফারদিন আলম, তিনি আহত হয়েছেন, আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন এবং ইট পাটকেল মূলত ইট লেগে আহত হয়েছে। এবং এছাড়াও ঢাকা কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন, আইডিয়াল কলেজে যারা আহত হয়েছেন, সকলে আসলে ইট পাটকেল চালাচালি এবং লাঠিসোঁটা নিয়ে তারা যখন মারমুখী হন তখনই আসলে এই ঘটনাটি ঘটে এবং এই তাদের যে আঘাতের ঘটনা, সেই আঘাতের ঘটনা, যাতে আহতদের ঘটনাটি ঘটে। এবং আমরা যে চিত্রটি আসলে এখন দেখানোর চেষ্টা করছি যে এখানে যান চলাচল কিন্তু স্বাভাবিক করা হয়েছে, অর্থাৎ দুপুর 12টার পর থেকেই মূলত যান চলাচলটি কিছুটা ব্যাহত হচ্ছিল, কারণ যে ঝামেলাটি চলছিল এটি দুপুর 12টার ঘটনা, তারপর থেকেই মূলত শিক্ষার্থীরা আসতে শুরু করেছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু ধাপাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছেন, যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুইটি কলেজের শিক্ষার্থীরাই মূলত তাদের ক্যাম্পাসে তারা ফিরে গেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা কলেজে যে সংঘর্ষের ঘটনা, সেই তথ্য এই ছিল আমাদের কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ, সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ।